বন্ধুরা, আপনাদের সাথেও এমন অবশ্যই হয়েছে। যেই ছেলেটার জন্য তুমি নিজের মা বাবার সাথে কথা বলা পর্যন্ত ছেড়ে দাও, বন্ধুদের সাথে মেশামেলা পর্যন্ত ছেড়ে দাও, সেই ছেলেটাই তোমাকে ইগনোর করতে শুরু করে, তোমার সাথে কথা বলতে পছন্দ করে না এবং ধীরে ধীরে তোমার থেকে দূরে যেতে থাকে। আর এটা এই কারণে হয় না যে তোমার চেহারা খারাপ বা তুমি ঠিক করে কথা বলতে পারো না, বরং এই কারণে হয় কারণ তুমি স্টোইসিজমের সেই 7টা বিষয় বুঝতেই পারোনি যা প্রতিটা মেয়ের বোঝা উচিত। যদি তুমি এই 7টা বিষয় একবার ঠিকমতো বুঝে যাও, তাহলে কোনো ছেলেই তোমাকে ছেড়ে যাবে তো দূরের কথা, তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। এবং তুমি যেমন বলবে ঠিক তেমনই করবে। কিন্তু তার আগে তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত পুরো দেখতে হবে এবং এই 7টা বিষয়ে গভীরভাবে বুঝতে হবে যা আমি তোমাকে আজ বলতে চলেছি। ভিডিও শুরু করার আগে ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথম পয়েন্ট, নিজের ডাইরেকশন ঠিক করে নাও। বন্ধুরা, স্টোইসিজম একটা খুব সোজা কথা শেখায়। যার নিজের দিক পরিষ্কার থাকে তাকে কাউকে হারানোর ভয় লাগে না। বেশিরভাগ মেয়েরা এখানেই ভুল করে ফেলে। তাদের জীবনে না থাকে কোনো লক্ষ্য, না থাকে কোনো পথ, না থাকে কোনো এমন কাজ যেটাকে তারা নিজের মনে করে চালিয়ে যেতে পারে। এমন সময় কোনো ছেলে তাদের জীবনে এলে তারা তাকে পুরো কেন্দ্র বানিয়ে ফেলে। আর ঠিক এখানেই ছেলেটা অনুভব করে এই মেয়েটা নিজের পথই জানে না। যার নিজের দিশা নেই সে কখনোই শক্তিশালী দেখায় না। কিন্তু ভাবো, যদি তুমি নিজের কাজ, নিজের লক্ষ্য আর নিজের রোজগার উন্নতিতে টিকে থাকো, ছেলেটা হঠাৎ তোমার জীবনের সর্বোচ্চ জায়গা না হয়ে যাবার, বরং তুমি নিজের জীবন ধরে এগোতে থাকো, তাহলে ছেলেটা প্রথমবার অনুভব করবে এই মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে আছে। এটা শুধু আমার জন্য বাঁচছে না, এটা নিজের পৃথিবী নিজেই তৈরি করছে। এবং এই রূপটাই যে জানে সে কোথায় যাচ্ছে সবচেয়ে বেশি সম্মান পায়। তাই প্রথম নিয়ম হলো নিজের দিক ঠিক করে নাও। যেটাকে তুমি নিজের মনে করো তাতে রোজ একটু একটু করে এগো। যখন তুমি নিজে শক্ত হয়ে দাঁড়াও, সম্পর্কগুলো নিজে থেকেই শক্ত হয়ে যায়। দ্বিতীয় পয়েন্ট, নিজের লিমিটস নিজেই ঠিক করো। বন্ধুরা, সম্পর্কে সবচেয়ে বড় সমস্যা আসে যখন মেয়ে নিজের কোনো সীমাই রাখে না। ছেলেটা যাই বলুক, যাই চাইুক, যতই আশা করুক, মেয়েটা সব মেনে নেয়। স্টোইসিজম বলে, তুমি যদি নিজের জন্য সীমা ঠিক না করো, তাহলে পৃথিবী তোমার জন্য সীমা ঠিক করে দেবে। ছেলেদের সমস্যা তোমার ভালো হওয়াতে নয়, সমস্যা তখন হয় যখন তুমি না বলার ক্ষমতাই হারিয়ে ফেলো। আর এটা ভেবে দেখা উচিত, যদি তুমি সবকিছুতেই হ্যাঁ বলে যাও, ছেলেটা কখনোই বুঝতে পারবে না তোমার আসল ইচ্ছা কি। কিন্তু যখন একটি মেয়ে নিজের সীমা স্পষ্ট করে, কোন ব্যাপারে সে রাজি, কোনটাতে নয়, কোন হদ পর্যন্ত এগোবে আর কোথায় থেমে যাবে, তখন ছেলেটা প্রথমবার বুঝতে পারে এই মেয়েটার নিজের জায়গা আছে। এটা নিজের কথার উপর টিকে থাকে এবং মানুষের এই ফার্মনেস, এই স্পষ্টতাই অন্যের মনে সম্মান তৈরি করে। তাই মনে রেখো, সীমা দুর্বলতা নয়, সীমাই তোমার পরিচয়। যখন তুমি নিজের সীমা ঠিক করে নাও, মানুষ তোমাকে কখনো হালকা ভাবে না, আর ছেলে তো একদমই না। তৃতীয় পয়েন্ট, নিজের ওয়ার্ড মজবুত করো। বন্ধুরা, স্টোইসিজম একটা গভীর কথা বলে, যদি তোমার কথা পাকা না হয়, তোমার সম্পর্কও কখনো পাকা হবে না। বেশিরভাগ মেয়েরা ছেলেকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু বলে। আগামীকাল দেখা হবে, আগামীকাল বদলে যাব, আগামীকাল এটা করব, কাল সেটা করব, কিন্তু সেই কাল কখনো আসে না। ছেলেদের সবচেয়ে বেশি কষ্ট দেয় এই জায়গায়, মেয়ে বলে কিছু আর করে কিছু। কিন্তু যেদিন তুমি ঠিক করে নেবে তোমার মুখ সেই কথাই বলবে যা তোমার কাজ পূরণ করতে পারে, সেদিন থেকেই ছেলেটার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। কারণ যখন মেয়ে নিজের কথায় অটল থাকে, হোক সেটা ছোট কথা, তখন ছেলেটার মনে একটা অনুভূতি জন্মায়, এই মানুষটাকে ভরসা করা যায়। এবং ভরসাই হলো সম্পর্কের ভিত্তি। তাই মনে রেখো, কম বলো, কিন্তু যা বলো তা পূরণ করো। তোমার প্রতিটি পূরণ করা কথা তোমার সম্মান আরও গভীর করে। যখন তুমি তোমার ওয়ার্ডকেই শক্তি বানিয়ে নাও, ছেলেটা শুধু তোমাকে পছন্দ করে না, তোমার ওপর বিশ্বাস করে। চতুর্থ পয়েন্ট, নিজের পজিশন শক্ত রাখো। বন্ধুরা, সম্পর্কে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তুমি তোমার জীবনে কোথায় দাঁড়িয়ে আছো। কারণ মানুষের অবস্থাই ঠিক করে অন্যেরা তাকে কত গুরুত্ব দেবে। বেশিরভাগ মেয়েরা যখন কোনো ছেলেকে পছন্দ করে, তখন নিজের অবস্থান নিজেরাই নিজে নামিয়ে ফেলে। চায় বেশি, দেয় আরও বেশি, আর দেখায় তারও বেশি। স্টোইসিজম শেখায়, যদি সম্মান চাও, অবস্থান নামাতে নয়, উঠাতে হয়। ছেলেরা সেই মেয়েকে দেখতে চায় না যে নিজেকে কম ভাবে। ছেলেরা আকৃষ্ট হয় সেই মেয়ের প্রতি যে জানে সে জীবনে কোন স্তরে দাঁড়িয়ে আছে এবং কোথায় যেতে চায়। যখন তুমি নিজের অবস্থান শক্ত রাখো, তোমার সিদ্ধান্তে, তোমার কাজে, তোমার রোজকার প্রচেষ্টায়, তখন ছেলেটা প্রথমবার অনুভব করে এই মেয়েটা নিজের মূল্য জানে। এবং যেই নিজেকে মূল্য দেয়
তার সাথে কেউ খেলা করে না। তাই চতুর্থ নিয়ম, নিজের অবস্থান কখনো নামতে দিও না। জীবনে যেখানে থাকো সেখানে শক্ত হয়ে থাকো, আর এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কখনো কম হতে দিও না। যখন তুমি নিজের অবস্থান উঁচু রাখো, ছেলে শুধু তোমাকে পছন্দ করে না, তোমাকে হারানোর ভয় পেতে শুরু করে। পঞ্চম পয়েন্ট, নিজের সময়ের দাম বোঝো। বন্ধুরা, সবসময় মনে রেখো, যে মানুষ নিজের সময়ের দাম জানে না, দুনিয়াও তার দাম দেয় না। বেশিরভাগ মিয়া একটা ভুল করেই বসে। ছেলেটা যতই সময় নাক, যত দেরিই করুক, যতই অপেক্ষা করাক, মেয়েটা সব ছেড়ে তার জন্য বসে থাকে। কিন্তু স্টোইসিজম শেখায় সময় এমন জিনিস যা ফিরে পাওয়া যায় না, তাই যেখানেই দেবে ভেবে দেবে। যখন মেয়ে নিজের সময় সব জায়গায় বিলিয়ে দেয়, ছেলেটার মনে একটা ছবিই তৈরি হয়, এটার করার মতো কোনো বিশেষ কাজ নেই। কিন্তু যখন তুমি তোমার দিনকে কোনো উদ্দেশ্যে, কোনো কাজে, কোনো উন্নতিতে লাগাও এবং দুনিয়াকে দেখাও যে তোমার সময় ছোট কোনো ব্যাপারে নষ্ট হয় না, তখন ছেলেটা প্রথমবার ভাবে, এই মেয়েটার সময় দামি, আর এটা যদি আমাকে দিচ্ছে তবে আমি এর কাছে গুরুত্বপূর্ণ। এই ভাবটাই ছেলেটার মনে তোমার জন্য বিশেষ জায়গা তৈরি করে। তাই মনে রেখো, সময় দেবে সেখানে যেখান থেকে উন্নতি, সুখ বা বড় লক্ষ্যের দিকে এগোতে সাহায্য পাবে। যেদিন তুমি সময়কে ধন হিসেবে ব্যবহার করবে, সেদিন থেকেই ছেলে তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করবে। ষষ্ঠ পয়েন্ট, নিজের কনভারসেশন সঠিক রাখো। বন্ধুরা, স্টোইসিজম একটা খুব পরিষ্কার কথা বলে, যার কথাবার্তা সঠিক হয় তার উপস্থিতিও শক্তিশালী হয়। বেশিরভাগ মেয়েরা কথায় ভুল করে, তারা প্রয়োজনের চেয়ে বেশি বলে। ছেলে যাই বলুক, তারা ঘন্টার পর ঘন্টা সেই একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে, আর শুনতে শুনতে তাদের কথার প্রভাব হারিয়ে যায়। কিন্তু যখন তুমি কথাবার্তায় সঠিক হয়ে যাও, যা দরকার সেটাই বলো, যা পরিষ্কার সেটাই বলো, আর যেখানে থামা উচিত সেখানে থামো, তখন ছেলেটার মনে সাথে সাথে এই ভাব আসে, এই মানুষটা ভেবে বলে, এর প্রতিটা কথার মানে আছে। আর যার কথার মানে থাকে তার গুরুত্ব আপনা আপনি বাড়ে। কারণ কথাবার্তা শুধু শব্দ নয়, এটা তোমার ব্যক্তিত্ব দেখায়। যখন তুমি তোমার কথাবার্তাকে সোজা, পরিষ্কার আর সঠিক রাখো, তখন ছেলেটা এটা অনুভব করে যে তুমি কোনো বাড়াবাড়ি ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া নিজের জায়গায় দৃঢ় হয়ে কথা বলো। এই সরলতাই, এই স্পষ্টতাই সম্পর্কে সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। তাই মনে রেখো, কথা বলো সেই যা থেকে বোঝাপড়া বাড়ে, পরিস্থিতি ভালো হয় অথবা সম্পর্ক শক্তিশালী হয়। কারণ যখন তুমি তোমার কথাকে সঠিক ও অর্থপূর্ণ করে তোলো, তখন ছেলে শুধু তোমাকে শোনেই না, তোমার প্রতিটা কথাকে মান দেয়। সপ্তম পয়েন্ট, নিজের ডিসিশন শক্ত রাখো। বন্ধুরা, স্টোইসিজমের সবচেয়ে তীব্র এবং গভীর শিক্ষা এটি, দুর্বল সিদ্ধান্ত দুর্বল জীবন তৈরি করে, আর শক্ত সিদ্ধান্ত শক্ত সম্পর্ক। বেশিরভাগ মেয়েরা যে কোনো সম্পর্কে সবচেয়ে বড় ভুলটাই করে, তারা সিদ্ধান্ত নেওয়ার ভয় পায়। কোন পথে যেতে হবে, কোন কথা ধরে রাখতে হবে, কোন জিনিস ছাড়তে হবে এবং কোথায় এগোতে হবে, এসব ব্যাপারে তারা সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে। কিন্তু একজন ছেলে সেই মেয়ের দিকেই টান অনুভব করে যে নিজের সিদ্ধান্ত নিজে নেয় এবং তাতে স্থির থাকে। কারণ যখন একটি মেয়ে সিদ্ধান্তে পরিষ্কার হয়, তার ভেতরে এক আলাদা শক্তি দেখা যায়। ছেলেটা এটা অনুভব করে, এই মেয়েটা নিজের জীবনকে দিক দিতে পারে এবং সেই দিক আমাকে নিরাপত্তাও দেবে। সিদ্ধান্ত সবসময় বড় হয় না, কখনো সেগুলো সাধারণ হয়, কিন্তু ছেলেটাকে সেই সাধারণ সিদ্ধান্তই বলে দেয় মেয়েটা কতটা স্থির। স্টোইসিজম এটাই শেখায়, তোমার সিদ্ধান্তই তোমার চরিত্র তৈরি করে। তাই সপ্তম নিয়ম হলো, যেখানে সিদ্ধান্ত নেওয়া দরকার সেখানে নাও, যেখানে থামতে হবে সেখানে দৃঢ় হয়ে থামো, আর যেখানে এগোতে হবে সেখানে কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে দাও। কারণ যখন তোমার সিদ্ধান্ত শক্ত হয়ে যায়, তখন ছেলেটার কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে তোমার উপর ভরসা করা যায়, আর ভরসার উপর দাঁড়ানো জিনিস কখনো ভাঙে না, দুনিয়া যাই বলুক। বন্ধুরা, আজ তোমরা স্টোইসিজমের সেই 7টি কথা শুনলে, যা যে কোনো মেয়ের নিজের জীবনে অবশ্যই গ্রহণ করা উচিত। কারণ সত্যিটা হলো, সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন মানুষ নিজে শক্তিশালী হয়। যদি তুমি এই কথা শুধু শোনোনি, বরং বোঝেছ, তাহলে তুমি দেখবে তোমার চিন্তা, তোমার আচরণ এবং তোমার সম্পর্ক সবকিছুই নতুন দিশা ধরতে শুরু করবে। এবং মনে রেখো বন্ধুরা, যে কোনো পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না, ভিতর থেকে শুরু হয়। যদি এই ভিডিও থেকে তোমার সামান্য শেখা হয়ে থাকে, তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবে, নিচে কমেন্ট করে জানাবে কোন কথা তোমার কাছে সবচেয়ে বেশি কাজে লেগেছে। আর হ্যাঁ, এমনই পরিষ্কার, গভীর এবং বাস্তব শিক্ষা সামনে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এখন চলো, দেখা হবে পরের ভিডিওতে এক নতুন শিক্ষা আর নতুন শক্তির সাথে।